নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটি দুদিন আগের ভিডিও। চলে গিয়েছিলাম উলুবেড়িয়ায় রাস দেখতে। যদিও রাসটা উদ্দেশ্য ছিল না, কিছু কেনাকাটা ছিল, তার জন্যই গিয়েছিলাম। প্রথমে কিছু কেনাকাটা সেরে নিই, তারপরে মেলার দিকে রওনা দিই। চারিদিকে জিলিপি বাদাম দেখতে দেখতে আমি এখন ঠাকুর মন্দিরে চলে যাই, মানে রাসের মেলায়। মেলায় অনেক সুন্দর সুন্দর রাসের মূর্তিগুলো করা হয়েছে, আর প্রত্যেক বছরই আমাদের এই উলুবেড়িয়ার রাসে এত রকম মূর্তি থাকে, খুবই ভালো লাগে। তবে এবারে একেবারে আমি শেষের দিকে গিয়েছিলাম, প্রথমের দিকে যাওয়া হয়ে ওঠেনি, অনেক কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, সমস্ত পুতুলগুলো এত সুন্দর। তবে দুপুরে গেছি তো কোনো অটোমেটিক্স ছিল না, লাইটও জ্বালানো ছিল না। এগুলো কিন্তু সন্ধ্যের দিকে গেলে খুব ভালো লাগে দেখতে। আর এই যে মেন জায়গা, যেখানে রাধাকৃষ্ণের মূর্তি আর সমস্ত লীলা এখানে সুন্দর করে সাজানো আছে। তবে এগুলো খুব সুন্দর লাইটিং আর হয়, মানে ঘোড়া নাচা গানার যেসব হয় সেগুলো দেখানো হয়, খুবই ভালো লাগে। আজ এমন সময় এসেছি পুরো দুপুরবেলা, তো কিছুই দেখা গেল না। যাই হোক, একটুখানি আপনাদেরকেও আমাদের এই উলুবেড়িয়ার রাসটা শেয়ার করে দিলাম। বন্ধুরা দেখুন, আমাদের এই উলুবেড়িয়ার রাস কিন্তু খুব নাম আছে। কেউ যদি আশেপাশে থেকে থাকেন তাহলে একটু এই মেলাটা ঘুরে আসুন। তারপরে দেখুন, একটুখানি আমি নিজেকেও আপনাদেরকে শেয়ার করে দিলাম যে দেখুন আমি ওই মেলায় ঘুরেছি। কারো থেকে নেওয়া নয় ভিডিওটা। আর এই মেয়েদের যেটা হয়, রাসের মেলায় গেলেই মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি। এগুলো 50 টাকা পিস বলছে, তবে আমি কিনলাম না। অনেক রকম কেনাকাটা আছে, তো ভারী হবে। মেলা দেখতে দেখতে মনে হয় 30 টাকার মাল, 20 টাকার মাল, 40 টাকার মাল, অনেক রকম জিনিস আছে, কিনতে ইচ্ছা করছে। তবে কিনে ফেললাম ঠাকুরের জন্য 3টে পাথর বাটি। 20 টাকা পিসের এই পাথর বাটিগুলো খুব সুন্দর ছিল। আমার আগে ছিল, সেগুলো হারিয়ে গেছে, তাই আবার 3টে কিনে নিলাম। তারপরে একটু মাকে দর্শন করে নিলাম। মায়ের মন্দিরটা এলে কিন্তু মনটা খুব ভালো হয়। আর এখন খুব গোপালের চল হয়েছে, গোপালের কত রকমের ড্রেস পোশাক সামনে বিক্রি হচ্ছে শীতের, খুব ভালো লাগছিল দেখতে। তারপরে একটু গঙ্গার ঘাটে গিয়ে ঘুরে এসে জিলিপি বাদামের জায়গায় পৌঁছে গেছি, কারণ মেলায় এসেছি, জিলিপি বাদাম তো কিনতেই হবে। আর যে দাদার থেকে আমি জিলিপি কিনলাম, একটা টেস্ট করে দেখে নিলাম, সত্যি বেশ মুচমুচে, খেতে ভালো লাগছিল। আর ওখান থেকে জিলিপি বাদাম আর এই কটকটিও একটু কিনে নিয়েছিলাম, খুবই বেশ মচমচে, খেতে ভালো লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। টাটা, বাই।